অনেকদিন পরে দেশে আসলাম। আসলে অনেক বৃষ্টি গেছে দেশে। এই বৃষ্টির ভিতরে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের নোয়াখালীতে, এবং সবগুলো পুকুর ভরে গেছে। আমরা পুকুরের পাশে খালের দিকে পানি ছেড়ে দিয়েছি। যেহেতু গ্রামে বেশি একটা থাকি না আমরা, বাট এই গ্রামই আমাদের, গ্রাম থেকে আমাদের যাত্রা। আমাদের বাপ দাদা সবাই গ্রাম থেকেই আমরা শহরে প্রতিষ্ঠিত এবং বিদেশে প্রতিষ্ঠিত হয়েছি। গ্রামে যখন কেউ আপনার কোনো ওয়ারিশ না থাকে, নিজস্ব কেউ না থাকে, ভাই বোনের ভিতরে কেউ না থাকে, তাহলে আসলে গ্রামে বাড়ির রক্ষণাবেক্ষণ বেশ টাফ হয়ে যায়। এই দেখেন, রাস্তাতে আমার লোক থাকা সত্ত্বেও রাস্তায় কেমন যেন শালা পড়ে আছে। এভাবে রক্ষণাবেক্ষণ বেশ টাফ, এবং আসলে বাড়ির থেকে ইনকামের চেয়ে যত বড় বাড়ি হোক না কেন খরচ বেশি আপনার। এই দেখেন, এই কমলা গাছ, এখানে কমলা বাগানে কমলা ধরে আছে, হয়তো আরো কয়দিন পরে পাকবে। সবকিছু নির্ভর করে রক্ষণাবেক্ষণের উপরে। আমরা যদি রক্ষণাবেক্ষণ করতে পারি, এখান থেকে আয় করা যায়, কিন্তু আসলে দিন শেষে কিন্তু আসলে কোনো আয় হয় না। যাদেরকে রাখা হয় তারা আসলে তাদেরকে রেগুলার ফলো আপ না করলে তারাও কাজে ফাঁকি দেয়। এখানে দেখেন বিশাল একটা সবজি বাগান। এই সবজি বাগানে থেকে বেশি একটা সবজি পাই না। ও দেখতে দেখা যায় ঘাস বা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সারের অভাব, সব সঠিক সময়ে রক্ষণাবেক্ষণের অভাব, কিছুই হয় না। তাই যারা বিদেশে আছেন তারা অনেক সাফারার, বা প্রবাসী যারা বাড়ি খালি, আমি বলি সবসময় বাড়িতে কখনো নিজস্ব লোক রেখে যাবেন না। যারা রাখেন তাকে বেতন করে রেখে যাবেন, তা না হলে 2, 4, 5, 10, 15 বছর পর আপনাকে পস্তাতে হবে। আপনি হয়তো ভাবছেন দূর সম্পর্কের এক আত্মীয়, সে আইসে আপনি এখানে দেখাশোনা করবে। আমি প্রবাসী ভাই বোনদেরকে বলছি, কখনো এই কাজটা করবেন না। এই কাজটা একসময় আপনার জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকবেন। চেষ্টা করব মাঝে মাঝে এই ধরনের ভিডিও ক্লিপ দেওয়ার জন্য।